এক দেশে এক রাজা ছিলেন। তার রাজ্য চতুরঙ্গপুর ছিল ছবির মতো সুন্দর আর শান্তিতে ভরা। সেখানে সবাই মিলে আনন্দে থাকত। রাজা, রানী, ঘোড়া, হাতি, উজির, সিপাহী আর একটা ছোট্ট সৈনিক বোড়ে। বোড়ে ছিল একেবারে ছোট, সবার নিচু পদে কাজ করত। তাকে কেউ গুরুত্ব দিত না। কেউ কেউ বলতো, এ তো এক ধাপই হাঁটতে পারে, এ আবার কি করবে? কিন্তু বোরের মনটা ছিল অনেক বড়। সে ভাবতো, ছোট হলেও আমি একদিন বড় কিছু করে দেখাবো। একদিন পাশের রাজ্যের রাজা যুদ্ধ ঘোষণা করল। সেই রাজ্যের সৈন্যরা খুব শক্তিশালী। ঘোড়া, হাতি, কামান সবই ছিল তাদের। চতুরঙ্গপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাজার মুখে চিন্তার ভাঁজ, রানীর চোখে জল। যুদ্ধ শুরু হলে শক্তিশালী রাজ্যের সাথে লড়তে লড়তে ঘোড়া বলল, আমি ক্লান্ত, আর পারছি না। হাতিও বলল, আমার পক্ষে আর সম্ভব নয়। সবাই যেন ভেঙে পড়ল। ঠিক তখনই বোরে এক বুক সাহস নিয়ে বজরংবলীকে প্রণাম করে রাজার সামনে এসে দাঁড়ালো। বলল, আমাকে সুযোগ দিন, আমি লড়ব। এই কথা শুনে সবাই হেসে উঠল। তুই তুই তো এক ধাপে চলতে পারিস, তোকে তো মুহূর্তেই মেরে ফেলবে। কিন্তু রাজার চোখ বোরের সাহসটুকু এড়োলো না। তিনি বললেন, ঠিক আছে, আমি তোকে সুযোগ দিচ্ছি। বোরে তখন চুপচাপ হাঁটা শুরু করলো। এক ধাপ, দু ধাপ, তিন ধাপ। সামনের পথ কঠিন, কিন্তু সে কারো দিকে না তাকিয়ে এগিয়ে চলল। শত্রুর সৈন্যরা নিশ্চিন্তে ছিল। ভাবল, এ তো ছোট্ট ঘুঁটি, এর কি বা হবে? তারা অসতর্ক হয়ে পড়ল। আর সেই সুযোগে বোরে পৌঁছে গেল শত্রুদের প্রান্তে, একেবারে রাজার পাশে। ঠিক তখনই চতুরঙ্গপুরের রাজা ঘোষণা করলেন, আমার এই ছোট সৈনিক এখন রানী। আর রানী হয়ে সেই বোরে দিল এক দুর্ধর্ষ চাল। ডানে বামে সোজা তির্যক সব দিক দিয়ে ঘিরে ফেললো শত্রুর রাজাকে। কেউ তাকে বাঁচাতে পারল না। চতুরঙ্গে রাজা উঠে দাঁড়িয়ে বললেন, চেকমেট, জয় আমাদের। সবাই ছুটে এসে জড়িয়ে ধরল বোরেকে। রাজা বললেন, আজ থেকে তুই শুধু সৈনিক না, তুই আমাদের নায়ক। রানী বললেন, তুই প্রমাণ করে দিলি, ছোট হলেও মনটা যদি বড় হয় তবে সব জয় করা যায়। কখনো কাউকে ছোট মনে করো না। ধৈর্য আর সাহস থাকলে কেউ একদিন রানী বা রাজা হয়ে উঠতে পারে। ছোট্ট এক ধাপ দিয়েই শুরু হয় বড় জয়। শুভ আন্তর্জাতিক দাবা দিবস।